সাকিব আল হাসান সব জায়গাতেই সেরা, এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলামেও ১২ বছর আগেই সাকিব বিপিএল নিলামে এমন এক কীর্তি গড়েন যা এখনকার বিপিএলে ভাঙা প্রায় অসম্ভব। চলতি বছরের আগে ২০১৩ সালের বিপিএলে ছিল নিলাম পদ্ধতি, আর ঠিক সেই নিলামেই তৈরি হয় টুর্নামেন্টের ইতিহাসের এক অনন্য মুহূর্ত। ওই সময় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ফেরাতে তখনকার শক্তিশালী ফ্রাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটর্স খরচ করে $৩,৬৫,০০০ মার্কিন ডলার। তৎকালীন প্রতি ডলারের মূল্যমান ৭৮ টাকা হিসেবে, যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ কোটি টাকা। বাংলাদেশি ক্রিকেটে এক অভূতপূর্ব সংখ্যা। এটা শুধু সাকিবকে নয়, পুরো বিপিএলকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। কারণ টুর্নামেন্ট শুরুর পর এত বছর কেটে গেলেও কোনো ক্রিকেটারকে এত উচ্চ পারিশ্রমিকে নেওয়ার রেকর্ড আজও ভাঙতে পারেনি কোনো দল। বিপিএলের ইতিহাসে একজন খেলোয়াড়ের জন্য এটা এখনও সর্বোচ্চ মূল্য। সেই নিলামের পর থেকেই দল বদলের নিয়ম, বাজেট, প্রক্রিয়া সবকিছুই বহুবার পরিবর্তিত হলেও সাকিবের সেই মূল্যায়ন রয়ে গেছে অটুট। দেশের সেরা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে এখনও এককভাবে শীর্ষে সাকিব। এক যুগের বিরতিতে বিপিএল নিলাম ফিরলেও এবার যথারীতি সাকিব নেই। সাকিবের সেই সংখ্যার ধারে কাছেও যেতে পারেনি কেউ। এ ক্যাটাগরির ওপেনার মোহাম্মদ নাইমের দাম উঠেছে ১,১০,০০,০০০ টাকা। তাকে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। সাকিবের মূল্যমান মানে ৩ কোটি ছোঁয়া এবার সম্ভবও ছিল না, কারণ স্থানীয় ক্রিকেটারদের পেছনে সব মিলিয়ে ৪,৫০,০০,০০০ খরচের নিয়ম জারি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।